বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি আপনাদের ভাই স্বাধীন, ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি, ইনশাআল্লাহ। এর আগে আশা করা যায় এর আগে এরকম কোনো চমৎকার মানে ভিডিও কেউ আপনাদের উপহার দিতে পারেনি। আজকে আমি যা আপনাদেরকে শেখাবো, ইনশাআল্লাহ, এই ধরনের ব্ল্যাক ম্যাজিক দ্বারা প্রায় প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত। এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন কিভাবে, সেই সমস্যার সমাধান নিয়ে আজকে ইনশাআল্লাহ স্বাধীন 1992 চ্যানেল আপনাদের সামনে খুবই চমৎকার একটি তদবির নিয়ে উপস্থাপন করতে যাচ্ছে, ইনশাআল্লাহ। এটি দিয়ে আপনার এই সমস্যার সমাধান হবে। তাহলে চলুন, আপনাকে যদি কেউ পুতুলের মাধ্যমে, এটাকে বলে ইন্টারন্যাশনালভাবে বলা হয় ভুডু বান, এটাকে বলে ভুডু বান। এটি খুব জনপ্রিয়। ব্ল্যাক ম্যাজিকের জগতে যদি খতরনাক, সবচাইতে শক্তিশালী যদি কোনো বান থাকে, তাহলে এটা একটা। যদি 100টা থাকে, 100টার ভিতরে এটা একটা অন্যতম। এটা করলে কি কি সমস্যা হয় এর আগে আমি বলে দিয়েছি। অনেক মানুষ এটা নেগেটিভভাবে নিয়েছে, যে হয়তো বা আমি এগুলো করি, এগুলো মন্ত্রতন্ত্র এগুলো করি। আসলে কথাটা সত্য না। আমি ওখানে মানুষকে সচেতন করার জন্য আমি ওটা দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো এটি নষ্ট করতে হয় কিভাবে, এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন কিভাবে। আপনারা জানেন এই ব্ল্যাক ম্যাজিক নষ্ট করা যার তার হাতের খেলনা না। অনেক মানুষ 14 বছর 15 বছর ধরে মাথার সমস্যা, রুজি রোজগারের সমস্যা, ঘুমের ভিতরে বাজে ধরনের স্বপ্ন দেখে, খাবার খায়, বিভিন্ন ধরনের কানের ভিতর চি চি শব্দ হয়, মাথা দিয়ে ধোঁয়া বের হয়, কান দিয়ে ধোঁয়া বের হয়, বুকের ভিতর ধরফর, শরীরের জ্বালা পোড়া, বিভিন্ন ধরনের রুজি রোজ হওয়া কাজ হচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। অনেক মানুষের পেটে ব্যথা শুরু হয়, অনেক মানুষের ঝিনঝিন করে, শরীরের গোস্ত অনেক জায়গায় মানে নড়াচড়া করে, এরকম বিভিন্ন জায়গায় ধরে আর কি, হাঁটা চলাফেরা এরকমভাবে হয়, ইরির করে। যাই হোক, এই সমস্যার সমাধান নিয়ে আজকে উপস্থাপন করতে যাচ্ছি। আমি দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করবেন। এই খতরনাক এই ভুডু বান, অর্থাৎ পুতুল দিয়ে যে জাদুগুলো করা হয়, ব্ল্যাক ম্যাজিক গুলো করা হয়, এই সমস্যার সমাধান আমি আজকে দেখাবো। এটা নষ্ট করবেন কিভাবে। প্রথমে আপনার ঠিক করে নিতে হবে যে আসলে এই ভুডু বানটা, এই পুতুলটা কোথায় রাখা আছে। সেটা আপনাকে ঠিক করতে হবে যে এটা আসলে কোন জায়গায় আছে। সেটা বের করতে হলে আপনাকে প্রথমে, যদি আপনার কাছে কোনো জিন্নাত থাকে, হাজিরাত থাকে, তাহলে তার মাধ্যম দিয়ে আপনি জেনে নিতে পারবেন। আর যদি যার কাছে হাজিরাত নেই, জিন্নাত নেই, আপনি রোহানি এলেমের মাধ্যমে আপনি এটা বের করবেন। আপনাকে এটা স্বপ্নের মারফতে ইনশাল্লাহ এটা দেখতে পারবেন। আপনি কিভাবে দেখবেন এই সম্পর্কে, জাদুটোনা খুঁজে বের করার এই সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে। প্রথমে 3বার দরুদ শরীফ, দরুদে ইব্রাহিম, যেটা রাত্রে শোয়ার সময় দরুদে ইব্রাহিম 3বার। প্রথমে আপনি এক কাজ করবেন, প্রথমে ইস্তেখারার নামাজের নিয়াত করবেন, এরপরে 2 রাকাত নামাজ পড়ে শেষ করে তারপরে 3বার দরুদ ইব্রাহিম পড়বেন। এরপরে আপনাকে আপনাকে সূরাতুল ইনফিতর 3বার পড়তে হবে। এরপর 3বার দরুদ শরীফ পড়ে আপনি শুয়ে পড়তে হবে, ডান কাত হয়ে শুয়ে পড়তে হবে। আপনি ঘুমিয়ে যাবেন কারোর সাথে কোনো কথা না বলে। ইনশাআল্লাহ স্বপ্নের মারফতে, আল্লাহ ইলহামের মাধ্যমে, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনাকে দেখিয়ে দেওয়া হবে আসলে এই পুতুলটা, এই জাদুটা কোথায় করে রাখা হয়েছে সেটা আপনাকে দেখিয়ে দেবে। প্রথম দিন না হবে দ্বিতীয় দিন না দেখতে পাবে, তৃতীয় দিন, কারো 7 দিনও লেগে যায়। আপনি করার উপরে থাকবেন, আপনি দেখতে পারবেন। তারপরে দেখার পর আপনি কি করবেন, দেখার পর আপনি ওগুলো উঠে নিয়ে আসবেন। অনেক সময় এই বানটা কবরস্থানে করে রাখা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কবরস্থান, নাপাক জায়গা, কিংবা আপনি যে জায়গায় চলাফেরা করেন সেইগুলো জায়গায় আপনাকে রেখে দেয়। আমি এটা নষ্ট করা আমি দেখাচ্ছি, তারপরে এটা নষ্ট করবেন কিভাবে আমি দেখাচ্ছি। আর যদি আর 2 নাম্বার নষ্ট করা আমি দেখাবো। আর 3 নাম্বার উপায় আরেকটা আছে, হাত চালানির মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কোথায় রাখা আছে। যদি মনে হয়, সন্দেহ হয় আমার বাসায় কোনো তাবিজ গাড়া রয়েছে, এটার জন্য আপনি কষ্টে রয়েছেন, যদি দেখেন বাসার ভিতরে, ঘরের ভিতরে থাকা অবস্থায় আপনার মাথার মজক গরম হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার বাসায় কোনো সমস্যা আছে, কোনো জায়গায় জাদুটোনা করে, তাবিজ কবজ করে পুঁতে রাখা হয়েছে। তাহলে এটা বুঝতে হবে। এটা বের করবেন কিভাবে আমি দেখাবো এখন। এটা আপনাকে কোনো তুলা রাশির লোক এনে আপনাকে হাত চামানি দিতে হবে। আপনি হাত চামানি দিবেন কিভাবে সেটাও আমি দেখাচ্ছি। ইনশাআল্লাহ এ পর্যন্ত কেউই এই পদ্ধতিগুলো দেখায় নেই, আর দেখাবেও না। আমি দেখিয়ে দিচ্ছি। দেখি, দাও তো। প্রথমে আপনি যে দেখুন, দেখি দেন তো।
প্রথমে আপনাকে এই যে আল্লাহু শব্দটা লিখতে হবে। দেখুন, এই যে দেখুন আমি লিখে রেখেছি, এই যে আল্লাহু শব্দ, এই যে দেখুন আল্লাহু, দেখুন এটি লিখে এরকমভাবে দেখি, ধরো তো, এই যে এরকমভাবে একটা আমি দেখাচ্ছি, একটা হাতের ভিতরে এই যে এরকমভাবে নেবেন, নিয়ে এখন যেখানে আপনার জাদুবান গাড়া রয়েছে এইভাবে হাত চলবে, হাত চলবে এরকমভাবে যাবে, হ্যাঁ এরকমভাবে যাবে। এখন যে জায়গায় মানে জাদুটোনা করা রয়েছে সেখানে যে গিয়ে হাত থেমে যাবে, মাটির নিচে যদি পোতা থাকে হাত থেমে যাবে, সেখানে আপনি খুঁড়বেন, সেই জায়গাটা খুঁড়ে আপনাকে ওটা তুমি সরাও, খুঁড়ে সেই জায়গা থেকে আপনি হচ্ছে এই জাদুগুলো উঠাবেন। যদি তাবিজ থাকে তাহলে তাবিজটা উঠাবেন, উঠিয়ে খুলবেন, খুলে আগে দেখবেন কার কার নাম রয়েছে, ওই নামগুলো আগে কলম দিয়ে কেটে দিবেন, কলম দিয়ে সুন্দর করে করে কেটে দিবেন, নামগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে তারপরে আপনাকে পানি নিয়ে আসতে হবে, এক জগ পানি নিয়ে আসতে হবে এবং কিছু আপনার গোলাপ জল নিয়ে আসতে হবে। গোলাপ জল পানিতে পানির সাথে মিক্সচার করে ওর উপরে সূরা ফালাক আপনাকে 11 বার পড়তে হবে, সূরা নাস 11 বার পড়তে হবে। আর আপনি নিজে নিজে মাতব্বার করবেন না, আর পরে একটু তেলে ফুঁক দিবেন, দিয়ে হাতের সাথে ওই তেলটা মাখিয়ে নেবেন, মাখিয়ে নিয়ে তারপরে ওটা ধরবেন, ধরে তারপরে হচ্ছে ওই লেখা, ওই লেখাগুলো আপনার লেখাগুলো ওগুলো হচ্ছে ওই সূরা ফালাক এবং সূরা নাস যে 11 বার পড়লেন, ওই পানিতে ফুঁক দিয়েছেন, ফুঁক দিবেন, দেওয়ার পরে ওই লেখাটি আপনি হচ্ছে ওই ইয়েতে রাখবেন, ওই পানির ভিতরে ভিজিয়ে রাখবেন। অনেক সময় অনেক হাড় থাকে, বিভিন্ন প্যারাক থাকে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জানোয়ারের কোনো দিয়ে করে, মস্তিষ্ক দিয়ে করে, মাথা দিয়ে করে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে, ওটা ওর ভিতরে রেখে এরপরে ওটা থেকে উঠিয়ে ওগুলো পুড়িয়ে ফেলবেন, পুড়িয়ে ফেলতে পারেন, না হলে পানিতে ফেলে দিতে পারেন, সবচাইতে ভালো হবে পুড়িয়ে ফেলা, তাহলে এটা জাদুটা খতম হয়ে গেল। এটা একটা উপায়। এখন ওটা তাবিজ নষ্ট করবেন, এখন আপনি পুতুল নষ্ট করবেন, পুতুল বানটা নষ্ট করবেন কিভাবে আমি দেখাচ্ছি, ধরো তো, আমি দেখাচ্ছি, এই ফোনটা ধরো। এর আগে কেউ এরকম দেখায় নাই, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এগুলো আমি কিন্তু করি না, আবার আপনারা মনে করতে পারেন আমি কুফুরি করি, এটা আমি সচেতনতামূলক আমি দেখাচ্ছি, আমি এগুলো পারি না, আমি পারি না, এটা আপনাদের দেখাচ্ছি। এই যে ধরেন যে এই যে হাতে এরকম বিদ্ধ করা থাকে, এই যে সুচ বিদ্ধ করা থাকে, এটি একটা সূরা ফালাক এবং সূরা নাস 11 বার পড়বেন, 11 বার পড়বেন, এর উপরে ফুঁক দিয়ে এটা একটা উঠিয়ে ফেলবেন। উঠিয়ে অনেক মানুষ এরকমভাবে কাপড় দিয়ে পুতুল বানিয়ে থাকে, অনেক মানুষ আটা দিয়ে বানিয়ে থাকে, অনেক মানুষ মাটি দিয়ে বানিয়ে থাকে। যদি দেখেন ওখানে ফুটা আছে, ওই ফুটাটা আটকে দিবেন, ফাইন করে আটকে দিবেন, দিয়ে একটা বের করলেন। এরপরে বুকে, এই যে বুকে বিদ্ধ করছে, এই বুকের জন্যই হচ্ছে আপনার বুকে ধরপড় করে ব্যথা হয়, দম আটকে যায়, এরকম হয়। তারপরে এটা আবার সূরা ফালাক এবং সূরা নাস আবার 11 বার পড়লেন, আবার একটা করে খুলে ফেললেন, আবার ওখানে আটকে দিবেন, বিভিন্ন ধরনের আটা হোক আর হোক, ওটা ফুঁক দিয়ে ওটা হচ্ছে আটকে দিবেন, ফাইন করে আটকে দিবেন ফুঁক দিয়ে। এভাবে একটা একটা করে খুলে ফেলবেন। এই যে মাথায় যে সমস্যাগুলো হয়, এই মাথা ব্যথা শুরু হয়, হয়, ওটাও আপনি ওটা তুলে ফেলবেন এবং আটকে দিবেন। তারপরে এইভাবে হাতে আছে, এই যে হাতেরটা উঠিয়ে ফেলবেন। এরপরে এই যে পায়ে আছে, ওই সূরা ফালাক এবং সূরা নাস ওই একইভাবে পড়বেন। এই যে পায়ে সমস্যা, পা ফুলে যায় এবং কাজকর্ম ঠিকভাবে হয় না, বাধা বিঘ্নতা, এর জন্য পায়ে করা হয়, এগুলো করবেন। করার পরে এটা কি করবেন, এটা টুকরো করে ফেলবেন, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফুঁক দিয়ে এটা টুকরা করে ফেলবেন, টুকরো করে তারপরে ওই পানিতে গোলাপ জল মেশানো পানিতে সূরা ফালাক এবং সূরা নাস 11 বার পড়ে এরপরে আপনাকে হচ্ছে ফুঁক দিতে হবে। এই পুতুলটা অন্য মানুষকে আমি বাজার থেকে কিনিয়ে এনেছি, অন্য মানুষ আমাকে বানিয়ে দিয়েছে, আবার মনে করবেন না যে পুতুল বানায় বানায় হ্যান ত্যান, এটা আবার যেন মনে করেন না, ব্যাড কমেন্টস করবেন না। আমি সচেতন, এ পর্যন্ত এরকম ভিডিও কেউই দেয়নি যা আমি দিচ্ছি। কোটি টাকা খরচ করলেও এরকম কোনো কিছু পাবেন না, এরকম জ্ঞান অর্জন করতে পারবেন না।
যারা একবার এই জাদুর ফাঁদে পড়েছে তারাই বুঝতে পেরেছে যে কি অবস্থা। তারা যদি বলবে যে আমার কোটি টাকা নিয়ে যাক, তারপরে আমাকে সুস্থ করুক, আমি দরকার বলবে কলা বিক্রি করে খাবো, কলা বিক্রি করে খাবো, তা আমাকে এই জাদুটোনা থেকে রক্ষা করুক। এই ধরনের বানে, এই ধরনের জাদুটোনায় যে আক্রান্ত হয়েছে তার অবস্থা এরকম, তেনা তেনা হয়ে যায় মানুষ। যাই হোক, সব কিছু করার পরে এটা চুবিয়ে রাখবেন, চুবিয়ে রেখে প্রায় 10 মিনিট ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে ওটা উঠাবেন, উঠিয়ে এটা আগুনে পুড়িয়ে ফেলবেন। ইনশাআল্লাহ জাদু খতম হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনার উপর থেকে এই জাদু থেকে আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। এটি আগে দেখবেন যে জাদুর উৎসটা কোথায়, সেই অনুযায়ী আপনারা বের করে আপনি জাদুটা নষ্ট করে দেবেন। এর আগে এরকম ভিডিও দেওয়া হয়েছিল যে এটা কিভাবে করে, আমি শুধু দেখিয়েছিলাম যে এরকম জাদু করলে মানুষের কী ধরনের মানে সমস্যাগুলো হয়। এটা সচেতনতামূলকভাবে আমি ওই ভিডিওটা দিয়েছিলাম, আর আপনারা ব্যাড কমেন্টস করেছিলেন যে আমি কুফরি করি। যাই হোক, আমি কুফরি করিও না, জানিও না, এরকম আমি দেখালাম আর কি। এরকম মানে যারা কুফরি করে এভাবে করে মানুষকে কষ্ট দেয়, এরকম কষ্ট থেকে বাঁচার উপায় আমি বলে দিলাম। আর যারা এই ধরনের পাবেন না, মানে সমস্যায় অলরেডি আপনি পতিত অবস্থায় আছেন, তারা কি করবেন, আপনারা সব সময় মনে মনে সূরা বনী ইসরাইলের একটি আয়াত আছে, সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াত রয়েছে, সেটা পড়বেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতটি হচ্ছে বেশি বেশি পড়বেন, এবং সাথে সূরাতুল ইউনূসের একটি আয়াত রয়েছে, 81 নম্বর আয়াত রয়েছে, সেই আয়াতটি আপনারা পড়বেন, বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। এবং পানিতে ফুঁক দিয়ে ওই পানি দিয়ে গোসল করবেন, এবং তেলে ফুঁতে ওই তেলটা মালিশ করবেন, এবং পানি খাবেন, এবং সবসময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন। মাসনুম দোয়াগুলোর যেগুলো রয়েছে সেগুলো বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। এই সমস্যার সমাধান হবে। সূরাতুল ইউনূসের এই আয়াত দিয়ে শুরু করবেন, মাজিতুহুম বিহি সিহরু ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু। এই আয়াতটি বেশি বেশি পড়বেন, মনে মনে বেশি বেশি করবেন। প্রথম অবস্থায় আপনার কান দিয়ে প্রথম অবস্থায় আপনি ভালো হয়ে যাবেন, এরপরে বেশি হবে, ভয় পাবেন না। যতই বেশি হবে ততই আমল বাড়াবেন, একসময় শেষ হয়ে যাবে। আর সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবেন, নোংরা অবস্থায় থাকবেন না। পরিষ্কার অবস্থায় যত থাকবেন ততই আপনার এই সমস্যা থেকে তাড়াতাড়ি মুক্ত পাবেন ইনশাআল্লাহ। এটি সচেতনতামূলকভাবে, আমি আবারও বলে দিচ্ছি, সচেতনতার জন্য এটি দেওয়া হয়েছে, কোনো প্রকার কুফরির জন্য এটি দেওয়া হয় নাই। আমি নিজেও কুফরি করি না, আমি কাউকে উৎসাহও করতেছি না। মানে এইগুলা যে করে তার জাহান্নাম নিশ্চিত, এটা থেকে বেঁচে থাকবেন। এগুলা যারা ফালতু শয়তানের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তারা এগুলো করে। যাই হোক, যেখানেই থাকুন আল্লাহ তাআলাকে স্মরণ করেন, এবং এই ধরনের বালা থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। যে একবার এই ধরনের সমস্যায় ভুগছে সে টের পেয়েছে যে জীবন কি জিনিস, জীবনের যে কি কষ্ট। যাই হোক, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং এই সচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন, ফেসবুক টুইটারে শেয়ার করে দিবেন, এবং ভালো লাগলে কমেন্টসে অবশ্যই মতামত জানাবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।